আনসারীর বাড়িতে চলে গেলেন। আমার নবীজি ঘরের পাশ থেকে দূর থেকে লক্ষ্য করে দেখলেন একটি গর্ত আছে। ওই গর্তের মধ্যে কোনো রকম মাথা দেখা যাচ্ছে। এই দৃশ্য দেখে আমার নবীজি চোখে পানি ধরে রাখতে পারলেন না। হাউ মাউ করে চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কান্দে। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরাইল আমার বন্ধু, আমার দয়াল নবী, মায়ার নবী, উম্মতের নাজাতের কান্ডারি নবী, কিসের অভাবের কারণে আমার নবীজি চোখের পানি ছেড়ে কান্দে? জিবরাইল আমার নবীরে সালাম দে রে জিবরাইল, আমি আল্লাহ রাব্বুল আলামিন তামাম পৃথিবীর সব সইতে পারি রে জিবরাইল, আমার মদিনাওয়ালা নবীজি চোখের পানিগুলো সইতে পারি না। আওয়াজ দেয়া বলুন আল্লাহু আকবার। হযরত জিবরাইল এসে ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি কিসের অভাবের কারণে চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কাঁদেন? নবীজি গো, আপনার চোখের পানিগুলো আমার মাবুদ সইতে পারে না। জিবরাইলকে ডাকতে বলে, জিবরাইল রে আমি কেন কান্দি আমার আল্লাহ কি জানে না? আমি জানতে চাই রে জিবরাইল। হযরত আবু আইয়ুব আনসারী তার স্ত্রী আমার আল্লাহর ইবাদত বন্দেগী এত কষ্ট করে পরিশ্রম করে আল্লাহর ইবাদত বন্দেগী করে। আমার আল্লাহরে বলে নাই রে জিবরাইল, আমার মদিনাওয়ালা নবী কেউ বলে না। ও জিবরাইল যাও, আমার আল্লাহ হযরত আবু আইয়ুব আনসারী তার স্ত্রী এই ইবাদতের দ্বারা আল্লাহর পার্লামেন্টে তাদের জন্য কি বাজেট করেছে আমি নবী জানতে চাই। আমার আল্লাহ ডাকতে বলে, জিবরাইল রে আমার বন্ধুরে জানিয়ে দাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন হযরত আবু আইয়ুব আনসারী তার স্ত্রীর তামাম জিন্দেগির গুনাহগুলি আমি আল্লাহ মাফ করে দিলাম। জোরে জোরে জবান খুলে বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাকতে বলে, জিবরাইল আরেকটি শুভ সংবাদ শুনে রাখুন, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীজি যে জান্নাতের মধ্যে থাকবে রে, হযরত আবু আইয়ুব আনসারী তার স্ত্রী ওই জান্নাতে প্রবেশ করবে। সিল্লা বলুন মারহাবা। আল্লাহ পাক আমাদেরকে ইবাদত বন্দেগী করার জন্য আমার আল্লাহ সৃষ্টি করেছেন। অসংখ্য ফেরেশতাদেরকে আমার আল্লাহ সৃষ্টি করেছেন। আমার আল্লাহ এই মানুষদেরকে সৃষ্টি করার আগে আমার আল্লাহ ফেরেশতাদের সঙ্গে যখন পরামর্শ করেছিলেন, ফেরেশতা বলেছিল, আল্লাহ আমরা ইবাদত বন্দেগী সব করতে রাজি আছি, ডাবল করে হলেও করতে রাজি আছি। এমন মাখলুক, এমন জাতিদেরকে আল্লাহ তুমি সৃষ্টি করো না। আমার আল্লাহ ডেকে ডেকে বলেছিলেন, ও ফেরেশতারা আমি আল্লাহ যা জানি তোমরা কিন্তু জানো না। আমার এমন জাতিকে আমি আল্লাহ সৃষ্টি করব রে ফেরেশতা। আমার ওই সমস্ত আল্লাহর বান্দা বান্দিরা যখন একটিবার সিজদা বলে আমার আল্লাহরে প্রাণ ভরে ডাক দিবে, আমি আল্লাহ আমার বান্দার মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাব। আমার বান্দা যখন আমার আল্লাহরে ডাক দিবে, তোমার
তোমাদের ইবাদতের চেয়ে আমার বান্দা বান্দি নবীজির উম্মত বেটা বেটির ইবাদত অনেক দামি হয়ে যাবে আমার আল্লাহর কাছে। জোরে জোরে জবান খুলে বলা যায় কি না মারহাবা। শয়তানের হাত ধরে অন্য রাস্তায় গিয়ে কি করে পাবি তুমি ক্ষমা, কি করে তোমারে করবে ক্ষমা আল্লাহ, কি করে তোমারে করবে ক্ষমা। এত বড় হলে নামাজ পড়ো না, এত বড় হলে রোজা রাখো না, শয়তানের হাত ধরে ডিজিটাল মোবাইলে